2020 সালের করোনা মহামারী বদলে দিয়েছে শিক্ষার সামগ্রিক চিত্র। ইউনিসেফ ও ইউনেস্কো প্রকাশিত শিক্ষা খাতের উপর কোভিড-19-এর প্রভাব শীর্ষক সিট এন্ড রিপোর্ট বলছে, এই সময়ে শুধু স্কুল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের 3,70,00,000 শিশু। শিক্ষার আনুষ্ঠানিক সনদ না পেয়ে শিক্ষাজীবন শেষ করার প্রবণতা বেড়েছে সাম্প্রতিক সময়ে। একটি পরিসংখ্যানে দেখা যায় 2025 সালের এসএসসি পরীক্ষার আগেই ছড়ে পড়েছে 5.25 লাখের মতো শিক্ষার্থী। সিলেবাস চেঞ্জের কারণে আমাদের পড়াতে হলে একটু চাপ বেশি পড়ে যাচ্ছে। আমরা যদি চেষ্টা করি, তারপর আমাদের চেষ্টা সফল হয় না। প্রথম আমাদের অনেক কঠিন হয়েছিল। অভিভাবকরা বলছেন, সন্তানদের পড়াশোনার প্রতি আগ্রহ কমছে প্রতিনিয়ত। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে মনোযোগের অভাব দেখছেন শিক্ষকরা। বারবার কারিকুলাম চেঞ্জ হওয়ার কারণে ওরা পড়াটা বোঝার আগে আবার চেঞ্জ হচ্ছে, যার কারণে একটু সমস্যা তো হচ্ছেই। বাচ্চারা পড়তে চাইতো না, আপনার পোস্টার করা, মানে করা, রং করা, তারপর একটু ব্যয় সাপেক্ষ ছিল। করোনা এবং বিভিন্ন কারণেই টোটালি আমি বলবো যে বাংলাদেশে কারিকুলামটা দ্রুত চেঞ্জ হচ্ছে। ইট ইজ ভেরি ব্যাড ইমপ্যাক্ট টু দ্য চিলড্রেন। মাধ্যমিক স্তরে বেহাল শিক্ষার পেছনে কোভিড সময়ে শিক্ষার্থীদের ক্ষতিকে পরবর্তী সময়ে পুষিয়ে না নিয়ে ঘন ঘন কারিকুলাম পরিবর্তনকে দুষছেন শিক্ষাবিদরা। বাইরে যে একটা কারিকুলাম নিয়ে আসবো, নিয়ে এসে কি আমার এই দেশে রোপণ করতে পারবো কিনা, আমার স্টুডেন্টকে এটা অ্যাকসেপ্ট করবে কিনা, আমার টিচার কি রেডি কিনা, আমার পরিবার মানে আমার যে অভিভাবকরা তারা এটাকে আসলে গ্রহণ করতে পারবে কিনা, এটা কিন্তু একটা বড় একটা বিষয়। বিগত সরকারের ভুল নীতি ও জোর জবরদস্তি পাশের হার বেশি করে দেখাতে গিয়ে এ খাতকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা যাকে A+ দিচ্ছি আসলে সেই প্লাসের যোগ্য কিনা। যে সরকারে আসে সে সরকার মনে করে আমরা পাশের হার যখন বাড়িয়ে দেব তখন আমার এটা সাকসেস। আসলে পাশের হার বাড়িয়ে দেওয়া কি সাকসেস না, ওনার সেটাই করেছেন। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো না গেলে বেকারত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সিপিডির এই ভিজিটিং কনসালটেন্ট। আমাদের কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউথ পপুলেশন আছে। এখন ইউথ পপুলেশন একটা অ্যাসেট, আবার ইটস এ বার্ডেন টু। অ্যাসেট যদি আমরা এদেরকে ঠিকমতো কাজে লাগাতে পারি, কিন্তু সেই আনএমপ্লয়মেন্টটা যদি থেকে যায় বিভিন্ন আন্ডারগ্রাউন্ড ইকোনমিতে, ইলিগাল ইকোনমিতে যুক্ত হবে। নরবরের শিক্ষা ব্যবস্থাকে মেরামতে সরকারকে বিশ্বমানের টেকসই শিক্ষানীতি প্রণয়নের তাগিদ দিয়েছেন তিনি। এই সুযোগটা কাজে লাগানোর জন্য বিনিয়োগ আসছে। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ, ঢাকা।